বন্দে লোকতিলকং সাতত বার্তা বিভূষণম অমর কৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগোদীপনং বন্দে জীবন জীবনং বন্দে সৎপুরুষোত্তম। পহলা কার্তিক বুধবার 1346 বঙ্গাব্দ, ইংরেজি 18-10-1939 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর বিকালে বাঁধের ধারে চৌকিতে বসে আছেন। উপস্থিত আছেন অনেকে। সত্যদেব অসুখ থেকে উঠেছেন। তার ভাতের উপর দুর্নিবার টান হয়েছে। তাই ঠাকুরকে বললেন, আমার খুব খিদে হয়েছে, যাও পথ্য ব্যবস্থা করেছেন তাও খাওয়া যায় না। ঠাকুর বুঝে নিলেন সত্যদা প্রকারান্তরে ভাত খাবার অনুমতি চাইছেন, অথচ তাকে প্রতিনিবৃত্ত করতে হবে কিভাবে। তাই তিনি উৎসাহ দিয়েই বলতে লাগলেন, খিদেই তো রাজা, খিদেই তো লক্ষ্মী, খাওয়ার চাইতে খিদে ভালো, খিদেই তো খায়, খিদে হতে থাক, যখন দেখবি মুখে গন্ধ নেই তখন তোর ভাত খাওয়ার সময় এসেছে বুঝবি। এরপর সন্ধ্যায় এক ভদ্রলোক নানা প্রশ্ন করেছিলেন। আমরা যত যা করি না কেন ভাগ্যের উপর সব নির্ভর করে। একজন কত খেটেও কিছু করতে পারে না, আবার কেউ হয়তো অল্প চেষ্টাতেই সাকসেসফুল অর্থাৎ কৃতকার্য হয়ে দাঁড়ায়। ঠাকুর তখন বললেন, লাক অর্থাৎ ভাগ্য কিন্তু করার উপর নির্ভর করে। যে পারে না বুঝতে হবে তার করাতেই গন্ডগোল আছে। অদৃষ্ট মানে আমার যে কর্মের ফল পারিপার্শ্বিকে চারিয়ে গিয়ে ছড়িয়ে আছে তাহাই। প্রিন্সিপাল আদর্শ না থাকলে কড়াগুলির মধ্যে বিন্যাস আসে না, শৃঙ্খলা ফুটে ওঠে না। ইন্ডিভিজুয়ালিটি গ্রো করে না, ব্যক্তিত্ব সংহত হয় না, বৃত্তি তাকে চালিত করে। বৃত্তিগুলি গোল, তাই ওদের বৃত্তি বলে। মানুষ বৃত্তির বাইরে আর কিছুই দেখতে পায় না, ওই হয় তার বিশ্ব। এর একটার সঙ্গে আর একটার কোনো যোগ নেই। যখন যেটার মধ্যে যায় তার মধ্যেই ঢুকে পড়ে থাকে। কতজনই তো কত খাটে, কিন্তু একটা চাষার ছেলে দেখতে দেখতে হয়তো মিনিস্টার হয়ে গেল। তা হয় কি করে? ওই টানই সব। পৃথিবীতে এমন মানুষ দেখতে পাবেন না, ঠিক এ কথা বলতে পারি না। যা হোক, খুব কম মানুষই দেখতে পাবেন যারা প্রকৃত বড় হয়েছে অথচ কোনো সুপিরিয়র বিলাভড অর্থাৎ প্রেস্টের উপর অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট অর্থাৎ সক্রিয় অনুরাগ নেই। আমরা ইতিহাস পড়ি, কিন্তু জীবনের দীপন কেন্দ্র
অর্থাৎ গ্লোয়িং পয়েন্ট আমাদের চোখে পড়ে না, তাহলে দেখতে পেতাম যে শ্রেয় অনুরাগ ছাড়া কেউ প্রকৃত বড় হয়নি। তখন ভদ্রলোক বললেন, আমি একজনের উপর ডিপেন্ড অর্থাৎ নির্ভর করতে যাব কেন, যদি আমি নিজেই তো পারি। ঠাকুর তখন বললেন, মানুষের এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্ব যে ডিপেন্ড নির্ভর করে অন্যের উপর। আমি কিছুদিন সোহং করতাম, ওটা যেন মানুষের ধাতে খাপ খায় না, ওতে সবকিছু নিজের উপর রিকয়েল প্রত্যাবর্তন করে। আমি সোহং তখনই বলতে পারি যখন আর সবাইকে সেই সোহংয়ের রূপে দেখতে পারি। তা না হলে আমি সোহং আর ও শালারা কিছু নয় এমন বোধ থাকলে উন্নতি হয় না। আমি বুঝি তুহং, তুমি বলে একজন যদি থাকে, তাকে পূরণ করার আকুতির দরুন টান যদি থাকে, তা থেকেই আমাদের সারা প্রবণতা গ্রহণ ক্ষমতা বাড়ে, তার ফলেই আমরা বড় হতে পারি। নচেত সব কিছু নিজেদের উপর রিকয়েল অর্থাৎ প্রত্যাবর্তন করে। মোট কথা, মানুষের মধ্যে আছে লিবিডিও বা সুরত। আমি ইংরেজি জানি নে, মুখ্য মানুষ, তবু আবার ইংরাজি কই। এই সুরত চায় যুক্ত হতে, এই সুরত মা বাবা গুরু ইত্যাদিতে ঠিকভাবে যুক্ত হবার ফলে যে মানুষ অ্যাক্টিভ কর্মঠ হয়ে ওঠে, তার উন্নতি হবেই। গীতায় আছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির শান্তস্য কত সুখম। আরো কি আছে তো, যোগ কর্ম সুকৌশলম, তাই না? এই হলো কথা। আবার ঠাকুর কথার মানে তিনি ঠক্কর অর্থাৎ ঠক্কর দেন আমাদের বৃত্তির সঙ্গে, আর তার সঙ্গে কনফ্লিক্ট সংঘাত বাঁধে। এই কনফ্লিক্ট অর্থাৎ সংঘাতের ফলে আসে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ নিয়ন্ত্রণ। তখন ভদ্রলোক আবার বললেন, হিটলার মুসোলিনির মাতৃভক্তি তো বুঝি, কিন্তু গুরুভক্তি তো দেখি না। ঠাকুর তখন বললেন, তেমনভাবে মাতৃভক্ত হলে তারই ঠেলা সামলানো দায়। তারপর তো গুরুভক্তি। গুরুর প্রয়োজন এই জন্য যে তিনি সব স্তরেই পরিচালিত করতে পারেন, যা অন্যের দ্বারা সম্ভব নয়। আর তাকে ভালোবেসে অনুসরণ করে আমরা দিন দিন বড় হই। গুরুভক্তি বা মাতৃভক্তি থাকলে আপনা থেকেই মোটর সেন্সরি কোঅর্ডিনেশন অর্থাৎ কর্ম ও বোধের সংগতি আনে। এই আদিত্যকে দেখলে তা মনে হয়। শ্রীকৃষ্ণ প্রসঙ্গে ভদ্রলোক বলছিলেন, তাকে বড়জোর সুপারম্যান অর্থাৎ অতি মানব বলতে পারি, ভগবান বলতে পারি না। হাজার হলেও তো তিনি মানুষ। শ্রী ঠাকুর প্রশ্নের উত্তরে বললেন, আমি কিন্তু ভগবান বলতে মানুষ বাদ দিয়ে বুঝি না। তেমন ভগবান যদি থাকেনও, তার সঙ্গে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ু পর্যন্ত জুটিয়ে দেন না। ভগবান বলতে বুঝি সেই মানুষ যার ভিতর স্বরৈশ্বর্য জাগ্রত। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তার কবিত্ব বুঝি না। আগে মনে হয় রবীন্দ্রনাথের কথা, তারপর তার কবিত্ব। দয়া বলতে দয়াবান লোকের কথাই মনে পড়ে। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়, তা বোধ করি কেমন করে।
পুজোর ছুটি হয়ে গেছে, আজ ষষ্ঠী, বহু লোকজন বাইরে থেকে এসেছেন, আসছেনও বটে। সুদামার উপর আনন্দবাজারের ভার, তার শরীর অসুস্থ। ঠাকুরের কত চিন্তা, একবার অমর ভাইকে, একবার ভূষণদাকে, একবার গোপাল দাকে, একবার দাস দাকে খোঁজ নিতে বলছেন, আবার টাকা জোগাড়ের চেষ্টা করছেন। ভূষণদা এসে বললেন, তরকারিতে কম পড়বে। ঠাকুর অস্থির হয়ে উঠলেন, বলতে লাগলেন, তাহলে কত রাত্রে খেতে দিবি? কতজন গাড়িতে এসেছে, সারাদিন কিছু খায়নি। এত ব্যাপারের মধ্যে আবার প্যারিদাকে ডেকে বললেন, প্যারি, বড় বউকে একটা বেড পিল দিও কিন্তু। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।